নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটির ঘুগনির রেসিপি। কড়াইশুঁটি বাজারে থাকতে থাকতে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে একদমই ভুলবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। জাস্ট 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। এদিকে মশলা করার জন্য নিয়েছি 12 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি আদা। এখানে 1 ইঞ্চির থেকে সামান্য একটু কম আদা একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, আর দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে এটা পেস্ট করার জন্য, আর জল দিয়ে ঢাকনাটা দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, এতে করে আলু ভাজার সময় আলুটা লেগে যাবে না। ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এমনভাবে ভাজতে হবে যাতে করে আলুটা প্রায় 60% মতো কুক হয়ে যায় এই ভেজে নেওয়ার সময়। তো হলুদ লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। তো দেখুন আলুটা আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এখন এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আলুটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে আর 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা বেটে রেখেছিলাম। কড়াইতে মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, তা না হলে ভীষণ পরিমাণে তেল ছেটে। মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে, এবং যে এক্সট্রা জল আছে সেই জলটা টেনে যাওয়া পর্যন্ত। তো দেখুন জল অনেকটাই টেনে গেছে। এখন এই সময়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার আর লবণ। ধনে পাউডার দিয়েছি 1 চামচ, আর জিরে পাউডার দিয়েছি 1/2 চামচ। হলুদ আর লবণটা টেস্ট অনুযায়ী, আর লাল লঙ্কার গুঁড়োটাও 1 চামচের থেকে একটু কম। এখন তেল ছেড়ে আসা পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এক্সট্রা কোনো মশলা আর ব্যবহার করব না, একদম কম তেল মশলায় এই ঘুগনিটা কিন্তু আমরা রান্না করব। তো দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে। তো এই সময় ভেজে রাখা আলু অ্যাড করে দেব এই মশলার মধ্যে। সেই সঙ্গে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটাও। এবার আলু আর কড়াইশুঁটিটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে সম্পূর্ণ আলু আর কড়াইশুঁটিটা মিশে যাওয়ার জন্য। আলু কড়াইশুঁটিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিনিট 2 মতো হয়ে গেছে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তবে এটা ঢাকনা দিয়েও খানিকটা সময় কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সমস্ত ফ্লেভারগুলো আলু আর এই কড়াইশুঁটির মধ্যে ঢুকে যায়। তো ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম, আর তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর খুব ভালোভাবে এইটা কষানো হয়ে গেছে। তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে মশলার সঙ্গে আলু কড়াইশুঁটিটা কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই হিসাবে জলটা ব্যবহার করবেন। যদিও ঘুগনি ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে যায়, তো সেই রকম বুঝেই আপনারা কিন্তু জলের ব্যবহারটা করবেন। এখানে আমি একটু গরম জলের ব্যবহার করেছি। যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো মশলাটা কড়াইয়ের সাইড থেকে খুব ভালোভাবে কাছিয়ে দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। 6-7 মিনিট মতো বাদে ঢাকনাটাকে আবার খুলে নেব। আর এই সময় কিন্তু ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে, কেননা আলু সম্পূর্ণভাবে গলে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আলুটা কতটা সুন্দরভাবে গলেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুটা পারফেক্টলি কুক হয়ে গেছে।
তো এই সময় ঘুগনিটা কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে আখের গুড়। যে কোনো রান্নায় চিনির থেকে কিন্তু আখের গুড়টা আমি বেশি প্রেফার করি, তবে আপনারা পছন্দ করলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। আর এই সামান্য একটু মিষ্টির জন্য টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত ঘুগনিটার সঙ্গে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে করে এই ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ ঘুগনির মধ্যে ভালোভাবে মিশে যায়। আর তারপরেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল কড়াইশুঁটির ঘুগনির এই রেসিপিটা। আর এটা কিন্তু লুচি, রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।